এই গোলটা যদি রায়হানকে দিত তাও সে এত খুশি হতো না। রায়হানের মেয়েকে মানে জোমানাকে দিচ্ছে, রায়হান যতটা খুশি হচ্ছে আমার এটাই মনে হচ্ছে আসলে, এবং রায়হানের ফেসের দিকে তাকাচ্ছে আমার এটাই মনে হচ্ছে। আছি মসজিদ ইন্ডিয়া মালয়েশিয়াতে। এর অপোজিটে একটি মানে আমাদের বাঙালি একজন ভাই, যিনি আমাদের রায়হানকে মালয়েশিয়াতে তারাবি পড়ানোর জন্য এনেছেন, একটা মসজিদ পরিচালনা করেন। এবং এই মালয়েশিয়াতে 4টা স্বর্ণের দোকান আছে, যেটা আমরা গর্বের সাথে আজকে বুক ফুলিয়ে বলছে যে আমাদের বাঙালি ভাইরা এই মালয়েশিয়াতে অনেক বড় বিজনেস করছেন। এবং এখান থেকে স্বর্ণ কেনা যাচ্ছে, বাঙালি শুধু পরিচয় দিলে সাথে সাথে পার্সেন্টেজ কমে যায় আলহামদুলিল্লাহ। যেমন আমি ওইখান থেকে স্বর্ণ নিচ্ছি, যে স্বর্ণটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি সৌদি থেকে আনলেও এই দামে আনতে পারতাম না। আমি আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলাদেশের হাফেজদেরকে বহির্বিশ্বে তারাবি পড়ানোর জন্য যে সুযোগ করে দিচ্ছেন এবং তাদেরকে সম্মানিত করতেছেন। এজন্য আমরা এমএস গোল্ডের সোনালী জুয়েলার্সের যে মালিক স্বত্বাধিকারী আমাদের নাসিম ভাই, ওনাকে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের পক্ষ থেকে। আর আমি এখন রায়হানের কাছে চলে যাচ্ছি। রায়হানকে যে এখানে তারাবি পড়ানোর জন্য আনলো এবং এই দোকানটা দেখে কেমন লাগলো, এই বিষয়টা একটা আমরা জেনে আসি রায়হানের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, এটা আমাদেরও গর্বের জায়গা যে আমাদের বাংলাদেশি, আমাদের সম্মানিত ভাই নাসিম ভাই, ওনার এখানে সোনালী জুয়েলার্স অর্থাৎ এমএস গোল্ডের যে দোকান, এখানে এসে সত্যি আমি মুগ্ধ হয়েছি। কারণ অসংখ্য গোল্ড, এখানে সবকিছুই জাঁকজমকপূর্ণ মাশাল্লাহ। আর উনি হচ্ছে আমাদের বাংলাদেশি, এটাই হচ্ছে আমাদের একটা গর্বের জায়গা। যাই হোক, ওনার এই এমএস গোল্ড অর্থাৎ সোনালী জুয়েলার্স, এটা আরো উন্নতি কামনা করি, মানে ভালো হোক সেটাই চাই। এবং উনি যে কাজগুলো করছেন, বাংলাদেশি হাফেজদেরকে মালয়েশিয়ার জমিনে এনে তারপর তারাবির জন্য সুযোগ করে দিয়েছেন, এবং ভবিষ্যতেও এই পরিকল্পনা উনি আরো বড়ভাবে স্বপ্ন দেখছেন এই পরিকল্পনা নিয়ে আগানোর। আল্লাহ এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক এবং সামনে যেন আরো ইসলামের বেশি বেশি খেদমত করতে পারেন, সেই চেষ্টা উনি করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক আরো বেশি তৌফিক দান করুক, আমিন আমিন। আমি একটু বলে রাখি, নাসিম ভাইয়ের বাংলাদেশে একটি নিজের জায়গা দিয়ে নিজে বিল্ডিং করে একটি মাদ্রাসা চালাচ্ছে, যেখানে 100 এতিম লেখাপড়া করে। সম্পূর্ণ খরচ নাসিম ভাই দেয় আলহামদুলিল্লাহ। আমি এই মানুষগুলোকে প্রাউড করি, সম্মান করি এবং তাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের জন্য দোয়া করি। এরা যেন আরো আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়, এই টাকা দিয়ে যেন আমাদের এতিম গরিব অসহায়দের জন্য আরো উপকার হয়। আমাদের তাসিফ আছে, তাসিফ তো সবসময় এই বিষয়গুলো খুব পছন্দ করে, আর নাসিম ভাইকে তাসিফ বেশি পছন্দ করে। তাসিফ, তোমার কেমন লাগলো আজকে ওনার এই একটা ব্রাঞ্চ আমরা দেখেছি, আরো ব্রাঞ্চ হয়তো দেখবো, কেমন লাগলো দেখে? আলহামদুলিল্লাহ, সত্যি অবাক হয়েছি। অবাক হওয়ার কিছুই নেই, তারপর অবাক হয়েছি। আমাদের সাথে আমাদের নাসিম ভাইয়ের পরিচয় কোরআনের মাধ্যমেই পরিচয়। আসলে প্রথম ফার্স্ট যখন এসেছিলাম আমাদের প্রিয় নাসিম ভাইয়ের এখানে, নাসিম ভাইয়ের অফিসে বসেছিলাম, সেদিনই খুব ভালো লেগেছিল। এরপর থেকে আমরা শুধু সোনালী জুয়েলার্স এর কথা শুনেছি এবং ওনার ব্যবসার কথা শুনেছি, এরকম দেখা হয় নাই। আমরা আগামীকাল চলে যাব। আজকে এই গোল্ডের এখানে এসে, এই ওনার দোকানে এসে, ওনার মার্কেটে এসে আমার খুবই ভালো লেগেছে। এবং উনি আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, এটা হচ্ছে গোল্ডের চেয়েও আরো বেশি দামি। কারণ হচ্ছে ওনারা ব্যস্ত মানুষ, সবসময় বিজনেসের কাজে ব্যস্ত থাকেন। এর মাঝেও তিনারা কিন্তু হাফেজ আলেমদের কথা তারা ভুলে যাননি আমাদের নাসিম ভাই। এবং মালয়েশিয়াতে যে আন্তর্জাতিক মানের যে প্রতিযোগিতাগুলো হয়, যে অনুষ্ঠানগুলো হয়, সে আন্তর্জাতিক প্রতিযোগিতা, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলো, সেগুলোতে কিন্তু আমাদের প্রিয় ভাই ডোনেশন, দেশের বাইরে সব জায়গায় তিনি কিন্তু ইসলামের পক্ষে এবং দিনের জন্য তিনি ব্যয় করে যাচ্ছেন। এটা আমাদের গর্বের জায়গা, গর্বের বিষয়। আজকে আর একটা টুইস্ট আছে, সেটা হলো যে আমাদের রায়হানের মেয়ে জুমানা বিনতে রায়হানকে আজকে ভাই একটা গিফট করবে, একটা গোল্ড গিফট করবে, ওটা আমরা দেখাবো। তো আমরা আজকে আমাদের রায়হান এখানে আসলো, 1 মাস থাকলো, ওনার আমন্ত্রণে আমরা আসলাম। ভাইয়ের কেমন লাগলো, ওনার অনুভূতিটা জেনে আসি আমরা একটু। আলহামদুলিল্লাহ, রায়হানের তেলাওয়াত ভালো লাগছে। রমজানের 1 মান্থ, মানে 1 মাস রায়হানের তেলাওয়াত খুব ভালো লাগছে। সো রায়হানকে আমি খুব পছন্দ করি। সো এই জন্য রায়হানকে রিকোয়েস্ট করতেছি একটু তেলাওয়াত করার জন্য এখানে।
ওকে, এটাই কামনা। শুক্রিয়া। আসলে একটু একটু বলে নেই, এই যে সোনালী জুয়েলার্স, এখানে আমাদের প্রিয় বাংলাদেশি ভাইরা যারা আছেন, আপনারা যদি মালয়েশিয়া আসেন, সোনালী জুয়েলার্সে একটু ভিজিট করতে পারেন। আশা করছি ইনশাল্লাহ মন ভরে যাবে। জুয়েলারি যাই হোক, স্বর্ণ অথবা গোল্ড, যেটাই বলেন, ডায়মন্ড হোক, ডায়মন্ড আছে না ভাই, যাবতীয় সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ, মনের মতো করে। আমি মনে করি যে আপনার পছন্দের জিনিসগুলো এখানে থাকবে ইনশাল্লাহ, সেটা আমি প্রত্যাশা রাখি আর কি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, কুয়ালালামপুর মসজিদ ইন্ডিয়া অপোজিটে সোনালী জুয়েলার্স, এখানে আপনারা আসবেন। আমার বিশ্বাস যে আপনারা এখানে ভালো দামে গোল্ড কিনতে পারবেন ইনশাল্লাহ। বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছেন, আমরা এবার দেখি পুরোটা একটু ঘুরে দেখবো আমরা। সাথে সাথে আমরা দোয়া চাচ্ছি সবার কাছে, আল্লাহ যেন আমাদেরকেও ইসলামের কাজটা আমরা ভাইকে নিয়ে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।